যাও তো দেখতে পাচ্ছ ঝামেলা মিটতে আছি সজল্লা দেখ মেজাজ বিগড়াবি না বহুত সহ্য করছি এটি বন্ধ কর তোর বাপে তোরে ডাক পারতাছে অন যাইবার পারবো না যাও তো সজল্লা মর জ্বালা দেখবার পারতো না আমি এখন শিল্প সংস্কৃতি লিয়ে আছি ওরে ফেলায় আমি এখন কেমতে যাই কিছে কি হয়েছে হ্যাঁ কি হলো এই ছেড়া এই তোর মাঝে তোর ডাক পাঠাচ্ছে তুই শুনছ না শুনছি তো তে আব্বা আপনি নিজেই দেখবার পারতেছেন আমি এখন শিল্প সংস্কৃতি লিয়ে আছি ওরে ফেলায় আমি কেমতে যাই এই যে বাদাইমা সাজবারের মতো তোমার লাস্ট কথা কইতাছি কাম কাজ দোকানদারি বাদ দিয়া তোমার এই নাচা গানা দেওয়া না চলবো না আব্বা আপনি আবারও ভুল করতেছেন আপনার একটা কথা কই যে জাতির ভিত্তি শিল্প সংস্কৃতি নাই কে এই জাতির পেটে ভাতও নাই কে এইসব কথা বকরির কানে দিও তারপরে আমি তোমার সাজবারের মতো লাস্ট কথা কইতেছি এই দোকানদারি ব্যবসাপাতি বাদ দিয়া এইসব দেখা চলবো না নাইলে পরে তরমি আমি কই কি ওরা একটা বিয়া দিয়া দেন সব ঠিক হয়ে যাবে সর্বনাশ কয় কি বিয়া করলে তো আমার জিন্দগি বরবাদ হয়ে যাবো গা মামদায় কয় কি এই বিয়া করলে তামাম জিন্দগি বরবাদ হয়ে যাব আবে তোর বয়সে আমি পোলাপানের বাপ হইছি ওইবার পারেন মাগার তখন যদি বিয়া করতেন তাহলে জিন্দগি বরবাদ হয়ে যেত গা সজলের মা ইয়ালা তো গেছে সরো সরো এই লাগি তো আমি কইতাছি ওরে গো বিয়া করায় তো দেখবা সব ঠিক হয়ে গেছে যেমতে তুমি ঠিক হইছিল আর কি বুঝো না হ্যাঁ এই সজিল্লা এই যে তোর বাপারে দেখতেছস এমন কিন্তু আসিল না আমারে বিয়ার পরে এই যে 4টা 5টা আলিশান বাড়ি গাড়ি দেখতেছস সব আমারে বিয়ার পর হয়েছে আগে তো খালি বাদাইমা ছিল খালি তাসপিট তো শুনো তুমি তাইলে আজকে থেকে সজলের লাগা মায়ের হাত শুরু করো আম্মা খালি খালি আমার জিন্দগিটা বরবাদ করে রাখতে দিচ্ছি শিল্প সংস্কৃতি যায় না মন মাইয়া বিয়াগুলো আমার জিন্দগিটা ত্যাগ কত হয়ে যাবো গা কাম ব্যাগ ঠিক করে বলেছি কি ঠিক হবে না কি কইতাছিস কয়টা ছেলে যে তুই চিনা হাই হাই সজলে আরে মাথা তো খারাপ হয়ে গেছে গা তোমার আবার কি হয়েছে হ্যাঁ হ্যাঁ কি দেখো আরে ছেলে কি দেখো আরে জামানি দেখো আমার দেখো দেখো Oisila! Oisila! Ini tak kenal. Sila ki jawab dulu, Ibu. Hah? Kau itu sih? Sila ki jawab Ibu cio. Sila ki jawab aku. Ki cie tak kaya cuci lega. Sila. কিছুই তো বোঝার পারতেছে না খ্যাত থেকে উঠেছে মনে হয় কে বাড়ির মধ্যে চুলা চারটি জ্বলে না জ্বলে গ্যাসের চুলা লাইন বি আছে আচ্ছা যেইভাবে খাইতেছ না দেখে তো মনে হয় যে গত 4-5 মাসে তোমার মুখে কিছু জোটে নেই তোমার এই খাওয়ানোর জ্বালায় তো আমি কোনো কথাই কইবা পারতেছি না তাহলে আমি তো কথা কাম দিয়ে শুনুম আপনি আপনার কথা কয়েছেন আমি আমার কাম করি কখন 1 মাসের ভিতরে আমি আমার ঘরে বউ চাই সুন্দর সৎ বংশ সৎ পাত্রী বাবু সাহেব রাজি রাজি আলহামদুলিল্লাহ তাহলে কথা নেই আমার কোনো অসুবিধা নেই আপনি কন কেমন মেয়ে আছেন বয়সের কত 18 থেকে 20 বছর ভিতরে 18 থেকে 20 বছরের মধ্যে ব্যাপারী সাহেব আপনার জন্য 18 থেকে 20 বছরের মাঝে একটু
ছোট হয়ে যায় না, মানে আপনার লোকে লাগবে আর এটাকে কয় 40-42 বছরের মধ্যে পাত্র হলে ভালো হয়, জানি কি তুমি আমার বিয়ে করে তাড়িয়েছো? আমি কইতেছিলাম মানে থামো মোতাসা আপনি কোন এ কি কইতেছিল আপনি কোন? উনি কইছিল কি যে বিয়ার লাইগা 20 বছরের একটা মাইয়া দেখতে ওনার লাইগা। আপনারও নাকি মত আছে? কি হাদিস সাহেব, আমি ভুল কইছি? না না না, ভুল তো তুমি করো না, ভুল আমি করছি। তোমার মনে এই ছিল না? এই ছিল তোমার মনে? 27 বছর ঘর করানোর পর এখন আমার সতীনের ঘর করার লাগবো? নানি তো ঠিকই কইছিল, নানি আমার বিয়ার দিন কানে কানে ঠিক কথাই কইছিল। কইছিল বই পুরুষ মানুষের লোকে ঘর করবি, মগর জিন্দগিতে 1 মিনিটের লাগে তারে বিশ্বাস করবি না। তখন আমার চুপ, একদম চুপ। ভুল আমি করছি না? ভুল তো আমি করছি, তোমার মতো মোতাসারে ডাইকা। আর আমি কইছি আমার পোলার লেগে 18-20 বছর একটা মাইয়া দেখবার, আর ওই কয় কি? ওই খাও তো, খাও যাও এখান থেকে। মোতাসা মাম্মা, আব্বা জান, আমার এখন এনার্জি আছে। এক কার কয় হাল? শাদি করবো আমি, হ্যাঁ, আমার বাপে করবো না। আমার সজি লেখকে ঠিক কথা কইছে, 100 ঠিক কথা কইছে। পরের লাইন কও বাপ। মাইয়া দেখুম আমি পছন্দ বি করবো, শিল্প সংস্কৃতি জানা মায়া বিয়া করবো। এটা কি কয়? ওই এটা আমার খানদানের পুরো ইজ্জতি ডুবাই ফেলাইব। ওই বেটা, ঠিক আছে, তাহলে আমার বিয়া সাদের চিন্তা মাথা থেকে যাইরা ফেলান, আমি জায়গা আর কিছে। খালি খালি মাথা গরম করতেছে গেলা, হ্যাঁ? আরে থামো, বউ আউক দেখবা সব ঠিক হয়ে গেছে, যেমতে তুমি ঠিক হয়েছিল আর কি। হ্যাঁ মোতাসা সাহেব, এই সজলের ইচ্ছায় আপনি সব ব্যবস্থা করেন। আলহামদুলিল্লাহ, চলো সব ঠিক হয়ে গেল। আব্বা জান, কাল বিয়া নিয়ে আমরা বেড়াই যাবো। কাল সারাদিনে আমরা 3 খান পাত্রী দেখো। এটা লিতে চোখেল্লা, এইটা ছাড়া পরীক্ষা লিবো কেমনে? এটা দিয়ে পরীক্ষা লিবেন? কোন কিসিমের পরীক্ষা? কেলা আপনি জানেন না আমার শিল্প সংস্কৃতির কথা? না, এটা তো জানি, মগর আজ তো 158টা বিয়া জোড়া দিছি, মগর এইরকম পরীক্ষার কথা তো শুনি নাই। মোতাসা মাম্মা, বেশি দেরি করেন না, বেশি দেরি করলে লেট হয়ে যাবো গা। মনে আছে তো আজকে 3 জায়গায় পরীক্ষা লিবার যাবো। আল্লাহ লন ধরেন। এটা কি? ব্যাগ বের পারতেছেন? এটা হচ্ছে ব্যাগ। এক কাপড় পিনতে 3 জায়গায় যাবো নাকি ইন্টারভিউ নিতে? চলেন এলা। আব্বা থোড়া মিষ্টি লাউন লাগবো, খানদানের ইজ্জত বলে একটা কথা আছে না? রাস্তা থেকে লিয়ে দেবো। চলেন এলা, ওঠেন। সালামালাইকুম আব্বা। আপনারা ভালো আছেন তো? আব্বা এই উঠেছে দুলামিয়া। আসসালামু আলাইকুম। দুলা মিয়া, কিন্তু আপনি না বলেছিলেন ছেলের নাম সজল? ও একটু মিস্টেক হয়ে গেছে, মানে পোলার নামই সজল, আমাকে সজল মিয়া, আপনাকে দুলামিয়া। মোতাসা মামা, হ্যাঁ মামা। বিয়ে পরে দিয়ে নাকি পাত্রী দেখান। আচ্ছা আব্বা, এই সেগুলো ভেতরে নিয়ে যান। এতগুলো মিষ্টি! হারুন, আয় তো মিষ্টির প্যাকেটগুলো নিয়ে যা। মানে যদি মনে হয় বেঁচে গেছে তাহলে যাওয়ার সময় ভদ্রতা করে 6-7 প্যাকেট আমার দিয়ে দিয়ে আমি লই মনে। মায়ের একটু বাড়ি দিয়ে আন। রায়না, আয় না কে কিছে? কিছে? হ্যাঁ কিছে? বান্দা সালাম দাও মা। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। মামা, এটা কেডা? মাইয়া তোমার শিল্প সংস্কৃতি পছন্দ না? পুরা শিল্প সংস্কৃতি वाला পাচ্ছি। নাম কি গো? না কি গো? আপা আপনার নাম কি? জি? না মানে জিজ্ঞাসা ছিলাম আপা আপনার নাম কি? আপা মানে?
সম্মান দিতেছি সম্মান দিতেছি সম্মান দিতেছে, বহুত বড় খানদানের বলা, আদব তহবিজের মধ্যে ভর্তি হয়েছে, মায়া করে বহুত সম্মান করে। মোতেসা মাম্মা মামা আমার বাপের নামটা শুনে দেন। আপনার নাম মোহতেসা? আপনি না বলেছিলেন? না আপা, আপনার যে নাম করছে আমার নাম ওইটাই, মাকে হচ্ছে কি মানে আমার মহল্লায় বাবাকে আমার মতেছে বলায়, মানে পুরান ঢাকার এটা হচ্ছে গিয়ে নিয়ম আর কি, ঘটকরে মতেছে বলায় আর কি। তাইলে আর দেরি করে লাভ কি, আম্মা শুরু করেন। কি শুরু করব? কেলা বুঝতে পারেন নাই, গান বাজনা শুরু করবার করতেছি। আপনি আবার জানেন তো আমি আবার একটু বেশি বেশি শিল্প সংস্কৃতির মানুষ। লানালা শুরু করেন। শিল্প সংস্কৃতি পছন্দওয়ালা মানুষ। জামা ওদের শুনিয়ে দে। মামা মামা ঘুমাইবার লাগছে। মামা একটু ধৈর্য লিয়ে বলেন আর একটু। হ্যাঁ কি সে ধৈর্য মামা, আমি তো ঘুমাইবার লাগে আহি নাকি, এসব ঘুম পারেনি কেন বন্ধ করেন। কি হলো বাবা? বুঝবার পারতেছেন না, আমি এই জিন্দগি ঘুমাইবার লাগে আহি নাকি, ঘুমাইবার লাগে আরেক জিন্দগি পড়ে আছে। আমি এই জিন্দগি নাচা গানা হই হুল্লোড় করবার কাটাইবার চাই। আমার দেখে বুঝবার পারতেছেন না আমি একটু মডার্ন কিসিমের মানুষ আছি। হ্যাঁ আমি আমি শিল্প সংস্কৃতি যে একটা শিল্প সংস্কৃতি বুঝবার পারতেছেন না কি লেগা। আপনার শিল্প সংস্কৃতিটা একটু বুঝিয়ে বলেন তো। খারাপ এই লন আপনি এরকম গাইবেন আর আমার লোকে নাচবেন, সারা জিন্দগির ব্যাপার। এরকম নাচ গানার ভিত্তি দিয়ে আমরা সারা জিন্দগি পার করে দেব। সরি, এসব আমাকে দিয়ে হবে না। এই ধরনের শিল্প সংস্কৃতির কথা আমি জানিও না, শুনিও না। এটা আপনি দেখে আমি বুঝে ফেলেছি, খালি খালি আমার সময় নষ্ট। মোতেসা মামা লন জায়গা। মামা কিছে মানে আব্বা যাইতে কইতাছ? তো আপনি কি এখানে থাকবার চান নাকি? এমন একটা খ্যাত মায়া দেখানো লেগে নিয়ে আইছেন, আপনার তো আর কোনো কাম নেই না? ও আন্টি আপনার পা দুখান দেন, সালাম করে যাই, খানদানের ইজ্জত বলে তো কথা আছে। থাক বাবা, সালাম করতে হবে না। শোনেন জনাব শিল্প সংস্কৃতি, আপনাকে একটা কথা বলি, রবীন্দ্রনাথের চেয়ে বড় শিল্প সংস্কৃতির বাহক বাঙালি জাতি নেই। যে রবীন্দ্রনাথকে ধারণ করতে পারে তার কাছে সবকিছু অনেক সহজসাধ্য। বহুত বড় কঠিন ভাষা মানুষ মনে হইতেছে, এই কঠিন ভাষা মাইরা কোনো লাভ নেই। আপনি আমার পরীক্ষা ফেল করছেন, ফেল নম্বর পাইছেন, বুঝছেন? চলেন আল্লাহ। আপনার কাছে এখন আর আমি পাশ ফেল করতে চাইছি না। কাল বিকেলে একটু সময় করে আসবেন? আপনি আবার আমরা আইবার করতেছেন? হ্যাঁ আয় আল্লাহ কি আপনার কাছে আমি শিল্প সংস্কৃতির পরীক্ষা দিব, আসবেন প্লিজ? মোতেসা মামা আমরা আবার আইবার করতেছেন? আর এটা কান পরীক্ষা নিয়ে দেখো। আচ্ছা ঠিক আছে, পাপা যখন কইছে আমনে কালকে আবার দেখে যাবো। জায়গা 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 আসলাম। এমন যে মায়ের কাছে তোমার লিয়ে যেতেছি, এই মায়ারে দেখলে তোমার ঘুম ছুটে যাইব। মায়া একদম পরিলান সুন্দর, পরিলান একেবারে পরিলান সুন্দর। মোতেসা মামা হ্যাঁ পুরি দেখতে কেমন সুন্দর। পরি দেখতে হইতেছি কি তোমার ধরো পরি দেখতে পরি। আপনি জীবনে কোনদিন পরি দেখছেন? না মানে বলছি কি মানে ব্যাগটা দেন, ব্যাগটা দেন। ব্যাগ দিয়ে কি করব বাবা? ব্যাগটা দিবার করছি, ব্যাগটা আগে দেন। ব্যাগ তো তোমার সামনে। ও
কি করবা কইলা না? এই কাপড় পিন্ধা পরে লগে দেখা করবার যেমন কি? হ্যাঁ, এটা তো কথা, ঠিকই কইছো। মামা, হ্যাঁ মামা, পরির বাসার কত দূর আর ওর বাইতে কেটে কেটে আছে? বাইতে তেমন কেউ নাইকা, একবার ভাই আছে, বহুত পরেজকার। মামা, হ্যাঁ অন্তরে তো পরি দেখা পাইতেছি না। আব্বাজান ধৈর্য ধরো, সবুর করো, আর সবুরে মেওয়া ফেলে তো খারাপ। রাজাক ভাইজান, ওই নাস্তাটা মায়া রাতিয়া পাঠায়। গরম লাগতেছে? হ্যাঁ, আমারও তো বিয়ালে গরম লাগছে। হ্যান্ডফোন দুই নাই কে? আচ্ছা, তো চলতেছে, আমার রাস্তা চলতেছে। আরে আবার কই বইনে কই? আপনারা শুরু করুন, সুজানা সাজছে, এখনই আসবে। শুরু করে দিচ্ছি। কিছে তুমি খাতে শোনো খেলা? হ্যাঁ, না না, নিন, গরিবের ঘরের খাবার। চুপ যান মিয়া। অন্তরে পরি দেখা পাইতেছে না, পরি লাগে মন আনচান করতেছে। ডাক দিবার কোন না কিছে? ভাইয়ান বন্ধু ডাকে। ডাকবো? সুজানা, সুজানা। চলো মিয়া, টাস করে লেগে গেল কেলা, কিছু একটা কো। মা মায়ের হাঁচা আছে পরি। আপনি একদম পরিলানি সুন্দর। মাশাআল্লাহ, আম্মা দুলাগি আর একটু তুলে দেন। দিচ্ছি। কি হয়েছে? আপনি বাড়তেছেন খেলা? সারা জিন্দিগিতে আমগো বাইতে আমগো বাপে বাইরে খাওয়াই নাই কা, মায়ে বাইরে খাওয়াইছে। আব্বা কিছু ঠিক আছে, চলে যাও। নাম দাম জানতে চান? ওর নাম সুজানা, বিএ পাশ করেছে, খুব ভালো রেজাল্ট করেছে। মাশাআল্লাহ। সব কথা যদি আপনি কইবেন তাহলে ওই কইব কি? ওই কি গুঙ্গি নাকি? ছি 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 ছি, এটা কি কথা? হ্যাঁ, বোবা হবে কেন? ও মাম্মা, আমি ওর লগে এক জায়গা আছি, প্রাইভেটে বাতচিত করবার চাই। সর্বনাশ, এসব কি কথা ঘটক সাহেব? আমি বুঝতে পারতেছি না, পোলাপানের মধ্যে যদি একটু বাচ্চাদের সুযোগ না দেয় তাহলে কথাবার্তা বিয়াসের মধ্যে যাইব কেমনে? এক জেরাসি ফ্রি হইবার সুযোগ দেন। নাউজুবিল্লাহ, ফ্রি হবে মানে? এসব কি কথা? না না না, আমাদের ফ্যামিলিতে এসব নেই, আমাদের ফ্যামিলিতে একদম এসব নেই। ওই মেয়ে, আপনি বুঝি শাদি করেন নাই কা? না না, এখনো বিয়ে করিনি, বোনটাকে বিয়ে দিয়ে তারপর বিয়ে করবো। বুঝতে পারছি, আপনি যে শাদি করেন নাই তো এই জন্য বিষয়গুলো বুঝতে পারেন। শোনেন, অনকার দিনের বিয়াসের মধ্যে পোলাপান একসাথে একটু ফ্রি হওয়ার দরকার আছে।
ও দরকার আছে? দরকার আছে। ঠিক আছে, তবে ঠিক আছে, কিন্তু ওই বারান্দায় কথা বলবে আমার চোখের সামনে। না, তুমি যাবো জয় কর। আব্বা যান। হ্যাঁ যাও যাও। আম্মা যান। সুজানা যাবো, হ্যাঁ, কিন্তু আমার চোখের সামনে থাকবি। হ্যাঁ যান, আপনিও যান। উঠো। হ্যাঁ যাইতেছি যাইতেছি যাইতেছি। মাশাআল্লাহ, জোর মনাইবো ভালো। ভালো। আপনি বুঝেছিলেন জানি আপনি অনেক কাজ করেন না কেন? আল্লাহ ভালো হয়েছে, আর ছিল তো দম বন্ধ মরে যেতাম গা। এমতে মরি বুকো বীজখানে প্রাইভেট করুন যায় কর হয়। হাইছেন না আপনি হাইছেন না কইলাম, আপনার হাতে কিন্তু আমার দিলের ভিতরে চাকপান না দেন। আল্লাহর কিরা কইতেছি যে আচা কইতেছি আচা। আপনার যখন পয়লা দেখলাম না, মনে হইতেছিল আমার সামনে একটা সাক্ষাৎ পরীক্ষা আছে। এখন কথা বলতে পারে আপনি কি সাইজা গুজা সুন্দর নাকি এমতে? জি দেখেন না এখন আর কিছু বলে আজকাল হয় না, বহুত মানুষের তো কম মেকআপ কম দেওয়া সুন্দর হয়ে যায়, সাইজা গুজা সুন্দর। আপনি যখন প্রথম দেখছি দেখেন লগে লগে আমার বাদ দেন। আপনি আপনি আপনার কথা নাকি আপনার কথা শুনি। আমার কিছু বলার নেই। দাদা বলল আপনারা অনেক রিচ আর অনেক আল্লাহ পরিবার, আপনাদের ফ্যামিলিতে আমার বিয়ে হলে আমি অনেক সুখী হব। বলেছে লেখাপড়া তো এরকম জানেন না আপনি। আর কিছু কয় নাকি? আর কি বলবে? এইটা কয় নাকি আমি কেমন পোলা? আপনি কিরকম ছেলে? মোর জানা এটা কয় না শিল্প সংস্কৃতি আলা পোলা, এমন কোনো কথা আপনারা কয় নাকি? এটা কিরকম আমাকে একটু বুঝিয়ে বলবেন প্লিজ। মর্যাদা এটা আপনার আমি কেমতে বুঝাই? তাই আপনার এখন কথা কই, আপনার যখন আমি পয়লা দেখছি আপনার লগে আমি নাইচে দিচ্ছি। আমার সাথে? ও আপনার লগে আমাকে দুজনে যেদিন বিয়ে হইব সেই দিনের পর থেকে সারা জিন্দগি ভর আমরা দুজন খালি নাচুম নাচুম আর নাচুম। সারা জীবন নাচবো? কিন্তু আমি তো নাচ পারি না। বিটলামি করে গেলাম, কে বলছিল তুমি নাচ পারো না? আরো অফ করি নাচ। আমি পারি না বলেছি তো। কিছু করার লাগবো না, তুমি খালি আমার ফলো করবা আর সুন্দর। লা 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 লা। হায় আল্লাহ, হায় আল্লাহ, এসব কি? নাউজুবিল্লাহ। লা 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 লা। এই এসব কি? এসব কি হচ্ছে? এই ছেলে, এই ছেলে, এগুলো কি হচ্ছে? বেশরিয়াতি কাজ, বেশরিয়াতি কাজ। হ্যাঁ এগুলো কি হচ্ছে? হ্যাঁ এগুলো ঠিক না, একদম ঠিক না। হ্যাঁ সুজানা, তোকে আমি সারা জীবন এই শিক্ষা দিয়েছি। আপনার সমস্যাটা কি? আপনি কথা কথা আমগো কথার মাঝখানে বাম হাত আনতে দিয়েছেন কেলা? বাঁ হাত মানে? বাঁ হাত তো আমার কাছে। বাম হাত আনতে দিয়েছেন কেলা? দাদা আমি ওকে বলেছি আমি নাচ পারি না, ও তো আমার কথা বিশ্বাসই করে। আরে কয় কি হাঁচা গুছি নাকি? ও ভাই সাহেব ও হাঁচা গুছি নাকি? মিথ্যে বলবে? আমার বোন মিথ্যে বলবে? হ্যাঁ হ্যাঁ, মিথ্যে বলা হচ্ছে মহাপাপ। হ্যাঁ আমাদের ফ্যামিলিতে কেউ কোনোদিন মিথ্যে কথা বলে না, মনে রেখো। এই কথা আগে কইবেন না, খালি খালি আমার সময় নষ্ট করলেন কে লেগা? যোগা যেতেছি গা, যাওয়ার আগে একখান হাঁচা কথা কয়ে যায়। সুজানা তোমার আমার বহুত পছন্দ হয়েছে, তুমি পড়িলাম সুন্দর, মাগার শিল্প সংস্কৃতি জানো না, চলবো না, যেতেছি। মুতেছা মাম্মা কোন জায়গা? ও মুতেছা মাম্মা। মুতেছা মাম্মা কোন যাই? মাম্মা ছেলেটা কেমন রে? মুতেছা মাম্মা মামা যেসব বাড়ির ভিত্তে মাথার উপর বডিগার্ড খাড়ায় রয় সেই সব বাড়িতে মাইয়া দেখে কোনো সুখ নাই কা। মানে দিল খুলে একটু কথা কবার পারলাম না, মাঝখান দিয়ে দেখি মুরব্বী আইসা বামা ধান্দাই দিল। এগুলো আমার বিলকুল না পছন্দ, একদম পছন্দ না করে দিতেছি। আমার এমন মায়া দেখান যেখানে আমি আর মায়ের ভিতর কেউ থাকবো না, এমনকি আপনি বিনা।
আমি বিনা? না, আপনার বিয়ে আমার সহ্য হইব না। আচ্ছা ঠিক আছে, তোমার যখন সহ্য নিয়ে এতই সমস্যা হইতেছে তাহলে ব্যবস্থা করতেছি। সব কিছুই আছে, কোনো সমস্যা নাই। মুশকিলে আসান। হ্যালো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এও তো দেখতেছি। কি দেখছেন সেটা পরে বলেন, আগে আপনার পরিচয় দিন। কয় কি তুমি আমার চিনতে পারো না? কে? না। আচ্ছা গুদুচু, তুমি আমার চিনতে পারো নাই? হাজু, কিভাবে চিনবো আপনাকে? ওই ভাইয়া, তুমি বিটলামি করতেছো কেলা? আই এম সিরিয়াস। আপনি কে? বুঝতে পারছি তুমি আসলে আমার চিনতে পারো নাই। তোমার একটু মজা লিয়া কই সুন্দরী, আজকে তোমার একজনের দেখবার অনেক কথা না? জি, কিন্তু আপনি জানেন কিভাবে? কয়টার সময় অনেক কথা? 5টায়। অন বাজে কয়টা? বিকাল 5টায়। কিন্তু আপনি সব জিজ্ঞাসা করছেন কেন? দইটালো যে হিরো তোমার দেখবার অনেক কথা ছিল, এই হিরো তোমার সামনে এখন খাড়াই আছে। হিরো? হুম। আপনি? হ্যাঁ। কেলা কিছে? আমি তো সজল, তুমি তো ভারিয়া নাকি? জি। আপনার হাতেটা কি? এটাই তো আসল। আরো জিনিস আছে, কাউকে পাঠায় দাও, গাড়ির ভিতরে মিঠাই আছে, দুজনের পাঠায় দাও গেলাম। আপনি কি একাই এসেছেন? হ্যাঁ। ও, আসুন ভেতরে আসুন। একলাই আইছি, তোর লাগে মতে মা ছিল, এটা রাই খাইছি। আসলে হয়েছে কি, দুজনের মাঝখানে যদি তারের খাম্বা হান্দায় যায় তাহলে প্রাইভেট মেলামেশা ঠিক মতো করুন যায় না। জি, বুঝলাম না। বুঝতে পারতেছো না? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে বুঝাই কইতেছি। এই যে আমরা দুইজন এখন লাভ হিস্ট্রি প্রেম মহব্বত ইস্কের কথা কমে মাঝখানে যদি কেউ হান্দায় যায় তাহলে আমাকে দুজনের মধ্যে ঝামেলা বাইন্ধে যাবো না? আমাকে আসলে এরকম একটা ধারণা দেওয়া হয়েছে, তাই তো আমাদের আশেপাশে। পারিয়া, তোমার আমার বহুত মনে ধরছে। তো এটা তুমি আমার দিলের ভিতরে হান্দায় গেছো। ইস, আপনার যে কিসব কথাবার্তা। কি খালি উনবার ইচ্ছে করে? উনবা সারা জিন্দগি বড় উনবা, খালি ওকে 5 জন লাগবে আর কিছু না। আমি অলরেডি মাস্টার্স কমপ্লিট করেছি। তুমি মাস্টারি করতেছো কেলা? যে আমার বউ মাস্টারি করবো কেলা? হুনো, আমার বাপে টাকার বস্তার উপরে ঘুমায়। কেন, আপনাদের বাসায় খাট পালং নেই? মরজালা, আমি কই কি আর বুঝে কি? হুনো, আমার বাপের বহু টাকা, আর ওই পোলা, আর ওই পোলা হইতেছে আমি, আর আমার বউ কিনা মাস্টারি করবো? ও, বুঝতে পেরেছি। আমি আসলে এমএ পাস করেছি। মাশাআল্লাহ, তাহলে তো তুমি বহুত পাস দিয়া বলাইছো, ভালো হইছে। অন খালি বিয়ে পাস দিয়া বলাও, তাইলি পাস কেলা পথে। আমার কথা তো শুনলেন, এখন আপনার কথা বলুন। আপনার লেখাপড়া কতদূর? লেখাপড়া ধরে লন 7, 8, 10 ক্লাস তক পড়ছি। এটার মানে কি? বুঝবার পারতেছো না? বুঝছি, বুঝবার পারবাও না। ওইসব কলেজ ইউনিভার্সিটি পাস দিলে এত সব বুঝুন যায় না। হুনো মায়া হুনো, তোমার এখন জ্ঞানের কথা কই। মানুষের আসল লেখাপড়া হচ্ছে শিল্প সংস্কৃতি। যার মধ্যে শিল্প সংস্কৃতি আর টাকা আছে তার জিন্দগিতে সব কিছু আছে। আমার দুইটাই আছে। আপনি না আসলে অনেক বড় জ্ঞানের কথা বলেছেন। এত বড় জ্ঞানের কথা না আমার ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরও কখনো বলতে পারবে না। যাক, বুঝবার পারছো। ও তাহলে আমার কাছে পরীক্ষা দেওয়ার লেগে রেডি হয়ে যাও। আপনার কাছে পরীক্ষা? কি পরীক্ষা? ও হ্যাঁ, বলেছে। তাইলে চলো শুরু করি। ইতনা যারা যোগ্য পরীক্ষা, যোগ্য পরীক্ষা পাস করলে তুমি ধরে নিবা তামাম জিন্দগি সব পরীক্ষা তুমি পাস করে গেছো। তাহলে আমি রেডি হয়ে আসি। যাও জলদি করো। বলতেছো মাম্মা, মাই আমার পছন্দ যে সুন্দর বিয়ে আছে। ওর আমার শিল্প সংস্কৃতি খালি একটু পাস করে গেলে একদম ফাইনাল করে পালন করতেছি। তারা না কোনো সমস্যা হইতেছে না, কোনো সমস্যা হইতেছে না। বাপে মায়ে কেউ ডিস্টার্ব করতেছে না, কেউ নাই ক্লাসে বলেছে। হ্যাঁ এই যে মাম্মা,
আপনার হবু মুমা চলে আইতেছে, আমি পরে কল দিতেছি। হ্যাঁ, রাখলাম বলে। সুন্দর, বহুত সুন্দর। আল্লাহর কিরা কইতেছি, এমন সুন্দর মাইয়া আমি আমার জিন্দেগি ভেবে দেখি নাই। আই উইশ আমি আপনাকে কথাটা বলতে। পারবা, তুমিও পারবা, সময় হলেই পারবা। আসলে হইতেছে কি, তুমি অলরেডি পাস হয়ে গেছো। কিছে কিছু না, একদম পাস হয়ে গেছো। মাগার এক যারা ইতনা সে পরীক্ষা দিলেই সব কিছু শেষ। ও ও আপনার এই যারা সি ইতনা সি পরীক্ষাটা কি এখন নেবেন? হনি শোনো ভাইয়া, শিল্প সংস্কৃতি হইতেছে আসল কথা। ও হ্যাঁ, যে সংসারে শিল্প সংস্কৃতি আছে ওই সংসারে কোনো অশান্তি নাই, একদম ঠিকঠাক যেতেছে। ও আচ্ছা আচ্ছা, রাইট রাইট। তো আপনার শিল্প সংস্কৃতি কি এখন দেখবো? তুমি দেখবা না, দেখবো আমি। আসল কথা হইতেছে আমি টেস্ট লিব। মাগার এইখানে কেমন লিব? হ্যাঁ, তোমাকে বাড়িতে ছাদ আছে না? ঠিকই আছিল, মাগার মধু একটু কমা ছিল। মধু কম মানে? একটু কলোজ আসা আর একটু নাজদিক গাউনের দরকার ছিল। তাই বুঝিনি তো। অন্ত বুঝতে পারছো, অন্ত বুঝে ভালাইছো। এলা চলো আবার শুরু থেকে শুরু করি। আহো। আরে কি হয়েছে? আহো না, কিছু না। গেলা কি হয়েছে? সত্যি করে বলেন তো আপনার ইচ্ছাটা কি ছিল? মর্যালা অর্ধক্ষণ পর জেগেছো, আমার ইচ্ছা কি আছিল? আসলে আমি হইতেছি শিল্প। রাখেন আপনার শিল্প সংস্কৃতি। সরম মনে আমি আপনার কাছে এসেছিলাম, বাট এখন বুঝছি সেটা সম্পূর্ণ বোকামি ছিল। তুমি আমার বুঝা পারতেছো না। আমি হইতা। প্লিজ আপনাকে যাতে বুঝতে পারি সেরকম যোগ্য হয়ে পরে আসুন। জানি না আপনি কোনোদিন সেরকম যোগ্য হতে পারবেন কিনা, বাট পারলে অনেক খুশি হব। এখন প্লিজ লিভ। আজব, মাইয়া বুঝাই পারলো না আমি কোন কিসিমের মানুষ। দেখ খালি খালি সময় নষ্ট। গা মায়ের কাছে যাই, বাড়িতে গিয়া ভাত খাই, ভুক লাগছে। প্লিজ গো। আচ্ছা আচ্ছা, যেমন কি লিভ। আচ্ছা, এবার চিৎকার বিপার পাচ্ছে। আমার সজলে কিন্তু পোলা খারাপ না, একটু সহজ সরল। ওই গান বাজনা ফিল্ম লিয়ে থাকবার চাই, তো চরিত্রের মধ্যে আর কোনো দোষ নাই। দেখতে তো একেবারে ফিল্মের হিরোর মতন। ওর দেখছো না তুমি? দেখছো তো? মায়ারা তো আমার পোলারে দেখলে করে বিমড়ি খাইয়া যাবো। অহন গেছে মায়া পছন্দ করতে। তাই তো ছিল গেলা, দেরি করতেছে গেলা, বুঝতেছি না। মা আয় পড়ছে আপা। ওই মা আচ্ছা সব এত দেরি করলি কেন? দেরি করছি মানে? সময় লাগবো না, সিরিয়াস কামে গেছি না। পাত্রী দেখবার গেছি, তাও আবার একদিনের মধ্যে ৩ জন রে। কেমন দেখলি রে? মতসের কথা ঠিক ছিল তো? একদম ঠিক ছিল। তোর পছন্দ হয়েছে? মায়েরা তোর পছন্দ করছে? পছন্দ হয়েছে মানে? একজন তো আজ রাতের মধ্যে আমার বিয়ে করে ফেলে চাইছিল। হায় আল্লাহ, কি কস? হাজা কথা
মা এটা কেমন দেখলি রে? সুন্দর ছিল মা, জলদি খাওয়ান দাও তো, বহুত ভুক লাগছে। মা এটার কথা কস না। আমা খাওয়ান দিবা? দিতাছি। আচ্ছা রে, তুমি ওই পাশের বাড়ির মেয়েটা না? হ্যাঁ শুনছো, আমার বিয়া ঠিক হয়ে যাচ্ছে। শহরের তামাম সুন্দরী মাইয়া আমার বিয়া করার লেগে পাগল হয়ে যেতেছে গা। যৌতুক মতো চাই না, যৌতুক লা হইতেছে মহা অন্যায়। আমি শুধু চাই সুন্দরী একখান মাইয়া, সাথে শিল্প সংস্কৃতি। তুমি বিয়ে আমার লাইনে খাইবে নাকি? শাদি করবে? তার আগে তোমার শিল্প সংস্কৃতি কতটুকু আছে চলো দেখালে। কি হয়েছে? আরে আহ না, কি হয়েছে? কি হয়েছে? আরে ওই আমারে ছেড়ে দেমাক কত, হ্যাঁ আজব। ওই মা, মা, মা জলদি খাওয়ান দাও। খায়া দেয় জলদি একখান ঘুম দিমু, এরপর উইঠা সুন্দর করে সাইজা গুজা একজনের লগে দেখা করতে যাবো। আসনের সময় কয়া দিছিল কাইল আইসো। ও আমি আইতেছি জরুর আমু। সুন্দরী, আমি তোমার লগে দেখা করবার জন্য কালি আইতেছি। রানা বাসায় নাই? রানা আবু লেগেছে গা? রায়না 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 বাসায় নাই? না থাকলে বি চলবো। আপনি বিয়ে আমার লাইনে খারাপ ব্যাপার করেন। সুন্দর আছেন, বহুত সুন্দর, মেলা সুন্দর। আমি রায়না, ভিতরে আসেন। এই হাঁচা করতেছেন আপনি? রায়না বিশ্বাস হইতেছে না। খারান 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 খারান, এখন চিমটি কাটে দেখি। কেন? স্বপ্ন কিনা বুঝবার চাইতেছি। যদি স্বপ্ন হয়, ও আল্লাহ, জিন্দিগি ওর জন্য আমার এই স্বপ্ন না কাটে, স্বপ্ন না ভাঙে। আপনার একটু শুয়ে দেখবে পারি? ছাড়েন। আরে কি আশ্চর্য, ছাড়েন ছাড়েন। ও ছাড়বার জি কথা ছিল না একদম। আপনি যদি একটু শিল্প সংস্কৃতি লিখতে থাকতেন, জিন্দিগি বড় আপনার হাত ছাড়তাম না। দেখছেন ভুল হয়ে গেছে গা, মারে লিয়াও উচিত ছিল। কেন? আম্মাকে নিয়ে এসে কি হবে? তাইলে আই জি, ওসব পরে চিন্তা করা যাবে। আপনার কাছে কেন ডেকেছে আপনি জানেন? জানি, বুঝতে পারতেছি। ভালোবাসতে পালাইছেন আমারে দেখবার লাগা, খালি আপনার জি উতাল পাতাল করতেছিল। ঠিক কইছি না? আপনি যে শিল্প সংস্কৃতি করেন সেই হিসেবে ঠিক আছে, আর আমি যে শিল্প সংস্কৃতির চাদর ঢেকে চলি তার তলা নিতেও পৌঁছানো আপনার দ্বারা সম্ভব না। দেখি আপনার সিটিতে কি আছে। আপনি যে সাহস করছেন, এই তো আমি অনেক খুশি হয়েছি। আপনি একদম চিন্তা নেন না, আপনি যেখানে আটকে যাবেন সেখানে আপনার আমি হিগে গেলাম। লন এলা চলেন চলেন চলেন। আপনি হ্যাঁ শিখাবেন হ্যাঁ আমাকে? হ্যাঁ। বহুত সুন্দর, বহুত সুন্দর, মাশাআল্লাহ। এক রাতের ভিতরে তুমি উন্নতির আসমানে উঠে গেছো। আর কাল আমি তোমার কি ভাবছিলাম। আপনি খুশি হয়েছেন তো? খুশি মানে তুমি আমার দিলের ভিতর চাক্কু বান্ধাই দিছো। যাক, আপনাকে খুশি করতে পেরেছি, এটাই আমার বড় সুখ। এখন আপনার দিল থেকে একটা কথা বলেন তো। একটা গেলা, তুমি আমার হাজারটা জিগাও। আমি কি আপনার মনের মতো শিল্প সংস্কৃতি মনা মেয়ে? হাঁচা কমু, হাঁচা কইতেছি। সারা জিন্দগি ভরা আমি তোমার মতো মায়া বিছড়েছি, মাগার পাই নাই।
আইজি অহনি পাই গেছি আর অহনি মরতেছে আমার ফোন দিয়ে কইতেছি তোমার লগে জুমাবারের মধ্যে এই জুমাবারের মধ্যে সাদি ফিট করার লাগে খারাপ ফোন দিতেছি আহা 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 ফোন করবেন না কেলা না করতেছো কেলা আমি আর দেরি সুযোগ করতে পারতেছি না জান পারলে জুমাবার টপকায় আইজ রাতের ভিতরে তোমার আমি সাদি করবার চাই কিন্তু আমি তো আপনাকে বিয়ে করতে চাই না হায় 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 এসব কি করতেছো তুমি আমার বাপের 5 চালিসান বাড়ি 4 ব্যবসা টেকার জাজিমের উপর ঘুমায় তার উপর শিল্প সংস্কৃতি লিয়ে আছি কোন দিকটা কমতি আছে আমার হ্যাঁ সবই আপনার আছে তে শুধু শিল্প সংস্কৃতি কি সেটাই আপনার বোঝার ক্ষমতা নেই দেখুন টাকা পয়সা ঘর সম্পত্তি এসবের উপর আমার কোনো লোভ নেই আমি শুধু চাই একজন সত্যিকারের শিল্প সংস্কৃতি মনা শিক্ষিত ছেলে তাহলে আজকে ডাইকে আনলেন কেলা আপনাকে বুঝিয়ে দিতে একজন সত্যিকারের সংস্কৃতি মনা মানুষের মূল শক্তিটা কি কিন্তু আমার মনে হচ্ছে সেটা বোঝার ক্ষমতাও আপনার নেই যাই হোক এখন আর আমার সময় নষ্ট করবেন না প্লিজ যান 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 আর একটা কথা শুনুন জলদি আপনি এই বাড়িতে আর কখনো আসবেন না সিঁড়িটা ওদিকে বাই হ্যালো সজল মিয়া আব্বা হুঁতাছ কি কইবার চান কোন কি করতেছ আব্বা তুমি এখন কই কত এইসব বেহুদা প্যাচাল বন্ধ করেন কি লেখা ফোন করছেন কেলা ফোন করছেন এটা কোন সেইতে যাইতেছো খেলা আব্বা শোনো আজকে তোমার বনানির ওই বাসা যাওয়ার কথা না শোনো তুমি কিন্তু দেরি করো না একটার মধ্যে ওরা পৌঁছাবার করছে শিক্ষিত মানুষ সময়ের দাম কিন্তু বহুত বুঝে বুঝছো তুমি যাই হোক মায়া একলাই থাকবো মাগার বলতেছে মাম্মা আজ আমি যাবার পারব না সর্বনাশ কও কি ওরা তো বাবাকে রেডি হয়ে আছে ঠিকই কইতাছি ওগুলো মানা করে দেন আজ আমি বহুত প্যাথেটিক বুড়ে আছি আমার ইচ্ছা লইতেছে আমি করে একটা দুঃখ ভরি গান লইয়া কোনো একটা চিপার মধ্যে পড়ে থাকি আরে প্যাথেটিক গান লাগবো আব্বা তুই আমারে কো আমি তোরে শোনাইতেছি তুই কত প্যাথেটিক গান শুনবি আমি হচ্ছি প্যাথেটিক গানের মাস্টার তার হন ये दुनिया ये महफिल ওয়াও কি ডিভোশন যদি ওনার মতো হতে পারতাম যে গল্প করব না পাত্তাই দেবে না আমার মতো একটা অপরিচিত নতুন মেয়েকে কেন পাত্তা দেবে আচ্ছা যে দেখি না এক্সকিউজ মি বসতে পারি আমি বসতে পারি আমি না অনেকক্ষণ ধরে আপনাকে লক্ষ্য করছিলাম শেষ পর্যন্ত না এসে পারলাম না আমি আমার বহুত প্যাথেটিক ইমোশনে আছি কত কই আমার ইমোশন নষ্ট করে না কইতাছি এক্স্যাক্টলি তাই তো দেখছিলাম আপনি আপনি গানের আশ্রয় নিয়ে আপনার ইমোশনটা এত সুন্দর করে ফুটিয়ে তুলছিলেন আমি না এর আগে কাউকে কখনো দেখিনি এরকম অদ্ভুত লাগছিল আমি না দেখে মুগ্ধ হয়ে গেছি আর আমি তো এখানে নতুন কি বলবো আপনার আপনি আপনার রানিং কমেন্ট্রি বন্ধ করবেন জ্যাপ আপনি আপনার রানিং কমেন্ট্রি দিতেছেন আমার তো সব ইমোশন ছুটে যেতেছে গা আমি প্যাথেটিক ইমোশনে আছি আমার প্যাথেটিক ইমোশনে থাকবার দেন একা একা থাকবার লাগে প্রয়োজন বুঝছেন না তাই তো বলছি মানে আপনার থেকে আমার অনেক কিছু শেখার আছে আপনি এত সুন্দর করে ইমোশন ফুটিয়ে তুলছেন আপনার মতো আমি আর কাউকে দেখিনি কখনো শুনিনি আমি আপনার থেকে টিপস নেব আপনি কি আমাকে আমাকে সাহায্য করবেন ঠিক কইছেন আপনি কারো মিথ্যেও দেখবেন না আপনি একদম আমার মনের কথা কইছেন আসলে শিল্প সংস্কৃতি যে আগে মিথ্যে রাখা এটা জিন্দগি তো হইব না
আমি আবার শিল্প সংস্কৃতির মানুষ তো। তা তো বুঝতেই পারছি, আর এই জন্যই আমি নিজে উঠে এসে আপনার সাথে কথা বলতে। আপনি বুঝছেন? আপনি আমার বুঝা পারছেন? বুঝবো না, আমরা তো একই লাইনের লোক। আপনি ভি আমার লাহান দেখছেন, আল্লাহ মিলাইছে, জোড়ায় আল্লাহ মিলায়। ও আল্লাহ, এটা আমার কথা না, এটা মুরব্বিক কথা। তা আপনার নাম কি? ঈশানা। বা, বহু সুন্দর নাম, খুব সুন্দর নাম। কি সুন্দর নাম, নিশানা। নিশানা না, ঈশানা। যাও গা, নিশানা নিশানা যাও, হইব হইব, কোনো সমস্যা নাই কা। মাগার তোমার নিশানা আমার দিলের মধ্যে চাকু আন্দাই দিচ্ছে, আমার দিলে যেন কেমন করতেছে। সত্যি বলছেন? একদম সত্যি কইতেছি। সত্যি মানে আমি তোমার 3 সত্যি কইতেছি। 1 সত্যি, 2 সত্যি, 3 সত্যি। না 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 না, 300 সত্যি। এই যে আমি তোমার ছুঁয়া কইতেছি। ধন্যবাদ। আমার দিল কি কইতেছে জানো? কি? আমার দিল কইতেছে এই জিন্দগি ভর আমি যেমন শিল্প সংস্কৃতি আল্লাহ মায়া খুঁজতেছিলাম, আপনি হতেছেন ওইটাই। আমার কিন্তু খুব খুশি লাগছে। আমি কিন্তু এই লাইনে নতুন, তো অনেক কিছু আমার শেখার আছে, আপনাকে কিন্তু শিখিয়ে দিতে হবে। আসলে দিলের ভিতরে যদি শিল্প সংস্কৃতি থাকে তাহলে আর কোনো অসুবিধা হয় না। তুমি সব কিছু আমার উপর ছেড়ে দাও, আমি সব কিছু ঠিক করে নেবো। আচ্ছা, আপনি কি অনেক দিন ধরে এই লাইনে? অনেক দিন মাইনে ধরেলেও যখন ঈদ না যারা ছিলাম তখন থেকে এই লাইনে। তখন তো শুরুর দিকে ভিচি আর দেখতাম, এখন ভিচিডি দেখি। সারা দিন দেখতেন? বিশ্বাস না হয় আমার মারি গেছি গাও। এর জন্য তো আপনি এক্সপার্ট এখন। দেখ, শরম দিও না। আসলে হয়েছে কি, মাঙ্গার তুমি যেন আমার কাছে কি শিখবার চাইছিলা? মানে আমি এই লাইনে নতুন, তো সবাইকে চিনি না, মানে আপনাকে একটু কি। একদম চিন্তা করো না তো, তুমি খালি আমি জ্যামতে জ্যামতে করিও, আমতে আমতে তুমি খালি তালে তাল মিলাই যাবা, তাইলেই দেখবে সবকিছু কেল্লা পথে। আচ্ছা, একটা কথা বলি, সেই প্রথম থেকে লক্ষ্য করছি আপনি কেমন করে যেন। আরে এইটা হইলো গিয়া আসল শিল্প সংস্কৃতি। আমি আসলে আমার আসলি ক্যারেক্টারে বিত্তে আছি। ও তাই বলেন? এখন কামের কথায় আহো, এসব সব বাদ দিয়ে চলো আমরা আমাকে আসলি কাম শুরু করি। চলো এলা, কোনো ঘাবড়াইবা না, আমি জ্যামতে জ্যামতে দেখাই তুমি তুমি আমদামতে শুরু করবা, ঠিক আছে? এলা চল, লও 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 আহো। আরে এটা কি একটা কাজ হলো নাকি? জলদান তো মানুষটা পার্কের থেকে হারাই যাইবো। উস্তাদ বিশ্বাস করেন, আমি তো আপনার পাশেই ছিলাম, মনিটরের পাশে ছিলাম। ওই বেটা, তাহলে আমি এখন কারে নিয়ে সিকোয়েন্স করবো? এই এই বাচ্চু কই? জি বস, আইতেছে বস। আইতেছে মানে যা ওইখানে ক্যামেরা নিয়ে সেট কর। আচ্ছা ঠিক আছে বস। যা ওই গাছের নিচে বয়। উস্তাদ বিশ্বাস করেন উস্তাদ, আমি আপনার পাশেই ছিলাম, মনিটরের পাশেই ছিলাম। শোন, শর্ট থাকুক বা না থাকুক আমার পাশে বসে রাখবি। কখন আমি সিকোয়েন্স করবো এইটা হচ্ছে আমার ব্যাপার। উস্তাদ আপনি চিন্তা করেন না উস্তাদ।
এটা ঈশানা না? জি ওস্তাদ। লগে এটা কেডায়? বড় ভাই হইব। ওই বেটা বড় ভাই মানে? একদিন না কইছে আমার ইউনিটে কোনো বড় ভাই বেড়া থাকবে না, এই জায়গায় আমি যথেষ্ট, আমার পাশে বসে থাকবে। তুই খারাপ, আমি দেখি। কি ব্যাপার ঈশানা, ইউনিট ছেড়ে তুমি এই জায়গায়? ওই এইটা কেঠায়? তোমার লগে আমি তো কথা কইতেছি কেলা। এটা এটা ভাইয়া। ও ভাইয়া, তার মানে তোমার বড় ভাই। আগে কবে না। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। আপনি? আপনি ওনাকে চিনলেন না? আমি ওনার চিমটু কেমতে? তোমার বড় ভাই আমি আছি, তুমি আমার কইছো নাকি? আরে ভাইয়া মানে উনি হচ্ছেন ডিরেক্টর ভাইয়া। ডিরেক্টর মানে ফিল্ম ডিরেক্টর? আমার বাচপান থেকে ইচ্ছা ছিল খালি ফিল্ম দেখো রে। অবশ্য দেশি ফিল্ম দেখি না, আমি বাইরের ফিল্ম দেখি। আপনি কোন কোন ফিল্ম বানাইছেন? আমি টিভি নাটকের ডিরেক্টর। ও সিরিয়াল বানান? কি কি সিরিয়াল বানাইছেন? চারটার নাম কোন দেখি। ঈশানা, তুমি ইউনিট রেখে এই জায়গায় কি করছো? অ্যাকচুয়ালি ওখানে বসে বসে স্ক্রিপ্ট পড়ছিলাম। এখানে কাউকে চিনি না তো, হঠাৎ ওনাকে দেখে মনে হলো উনি বোধহয় আমাদের ইউনিটের কোনো সিনিয়র ভাই, মানে অভিনেতা। তো ওনার কাছ থেকে টিপস নিতে গিয়েছিলাম। কি ওনার কাছে টিপস নিচ্ছ? অ্যাকচুয়ালি উনি না বেশ, কিন্তু মাঝে মাঝে কি যেন মনে হয়। বুঝছি, চলো রিহার্সাল করে। ওই মেয়ে, ওই হাত ধরছেন কেলা? হাত ছাড়েন, হাত ছাড়েন। এইসব কি ঈশানা? এইসব কি আপনি আমারে জিগান, ওরা জিগাইতেছেন কেলা? এই ঈশানা, এই লোকটা কি তোমার কিছু হয়? আরে আপনারা আমি কইতাছি অহনো কিছু হয় নাই কায়, মাগার দুই একদিনের মধ্যে আমগো দুজনের শাদি হইতাছে। সত্যি? ও যা বলছে তা কি সত্যি? তুমি তো আমাকে কিছু বলো নি। ভাইয়া এসবের আমি কিচ্ছু জানি না। জানো না মানে? আরে কি কইতেছো? অতক্ষণ ধরে আমার লগে তুমি নাচলা, গাইলা, কুদলা, এই সন্দেশলা মিঠা মিঠা কথাগুলো আর অন করতেছো, তুমি আমার জানো না? হ্যাঁ, ওইটা তো আমি ভেবেছিলাম আপনি। ও আল্লাহ, আমি কিভাবে এরকম একটা ভুল করলাম আমি নিজেও জানি না। এই শুনো, যদি ভুল করে থাকো কোনো ব্যাপার না, মাইসে ভুল করে মাঝে মাঝে ঠিক কথা করে ফেলায়। এখন তোমার একখান কথা কইতেছি, তুমি ফিল্ম টিল্ম সব ছেড়া দাও, তুমি আমার লগে আহো, আমি তোমার বিয়া করবো, তুমি অনেক বেশি ভালো থাকবা। সার্চ কইতেছি, আমি তোমার ভালোবেসে ফেলাইছি, তুমি আমার লগে। আরে কি মগের মূল্য নাকি? ওই এই রুমান, ওই বেটা দেখছ না? এই বেটা হাত ছাড়। ওই বেটা, এখানে বিদায় করবার কি জানো? হাতের এটা ইউনিট বলছে তো কই ঢুকে? ওই এই কি জানি কি হইতেছে? ওরে আমি ভালোবাসি আর ওরে ভালোবাসি। ওই ছাড় বলে ওই সারাদিন বাড়িটার মধ্যে আমার একলা একলা ভালাই লাগে না। সজে লেগেছে মায়া দেখবার লেগা, আর ওর বাপে গেছে দোকানে। এত বড় বাড়িতে একলা একলা ভালো লাগে ক? জানতো হাসপাস হাসপাস করে। তুমি আহো বললা দুই চারটা কথা কই একটু হালকা হই। চা খাইবা? মালাই দিয়া কইটা দে। আরে মায়া, তুমি তো কিছুই খাইবার চাও না। আমাকে সজেলে যখন বিয়ে হইব, ওর বউরে আমি নিজের হাতে কত কিছু খাওয়ামু। ওই তো আয়া পড়ছে সজেলা। ও বাপ, কি হয়েছে? আরে কি হয়েছে? হ্যাঁ, আমার মানিকের কি হয়েছে? হ্যাঁ, কেউ কিছু কইছে বাপ? আমার মানিককে কে কি কইছে? হ্যাঁ, মুখ বাজার গেলা। কি হয়েছে? কি হয়েছে? ও বাপ, কি হয়েছে বাপ? আমারে কও কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? হায় হায়, আমি টাকা খাইছি মা, আমি বহুত বড় রকমের একটা টাকা খাইছি মা। আরে কি কইতাছো? ও ঠিক কইতাছি, এক ভাইয়ের আজকে আমি ভালো হইতে বলাইছি বাবা, আর ভাই আমারে টাকা দিচ্ছে, টাকা দিচ্ছে আমার। তোর বলব না মা, সব রকমের কথা মা। ওই মায়ের পাইলে আমি দেখতে পাইলে দিব না। আমার সোনার চাঁদের টাকা দিচ্ছে, বুঝছো? বাবা দেখতেছি ওই হাতে কে, ওই হাতে কে, হাই শোনা, হাই শোনা। আচ্ছা ঠিক আছে বাপ, আমার সোনার চাঁদের টাকা দিচ্ছে, টাকা দিচ্ছে বাপ। কইলে তো কমাইছো? একটা খুব ভালো কান্দান পাইছি। হ্যাঁ, একেবারে আধুনিক মডার্ন ফ্যামিলি, খাওন দাওন চলাফেরা 14 গোছে সবকিছু ইংরেজিতে। সজয়লা, আবে সজয়লা, আবে ঘুম ভাঙছে তোর? এই যে চিল্লাইতেছেন কেলা? চিল্লাবো কি? আবাজা এই লাও ঠিকানা, বাড়ি গুলছানে, কাল বিয়ানে 11টার মধ্যে যাওয়া লাগবে। তা তুমি একলা যাবা নাকি আমারে বি লগে যেতে হইব? কেলা আপনার যেতে হইব কেলা, গিয়া তো স্যান্ডউইচের কাটার লাহান খাড়ায় থাকেন। দেখছো নি, হ্যাঁ পোলাটাম অন্যদিক দিয়ে সিয়ান হয়ে গেছে। কি সুন্দর কথাটা কয়ে গেল। তুমি নাকি লগে লগে যাও স্যান্ডউইচের ভিতরে কাটা খাড়ানোর লেগা। ব্যাপারই তো, আপনি এমন আপনার পোলা বেহালাই এমন।
কিসে রে ওই গঙ্গে আমগো বাগানে ফুল চুরি করতেছ কইরা দাও আর তো কটা দিন বিয়া করে বউ লইয়া যাচ্ছি এর বাদে আমগো বাগানে ফুল চুরি করলে আমার বউ দিলে ঠ্যাঙ্গানি দিব বুঝছো ওমা ওমা এই গুঙ্গি দেখি আবার হাসবারও পারে শোনো আমি প্রত্যেকদিন মাইয়া দেখা পিটাচ্ছি লগে নাচা গানাও ফিরি তোমার ওই রিক্সা একবার পারতাম দেখতে শুধু তো ভালোই আছিল খারাপ আর ছিল না মাগার তোমার মুখে তো রা নাই শোনো তুমি বাদ দাও নাচা গানা পারো হ্যাঁ ও বাবা কারে কি জিগাই আমি প্র্যাকটিক্যালি তুমি সব না পারলেও মনে মনে আমি তোমার না নাচবার গাইবার পারি হ্যাঁ সত্যি কইতাছি শিল্প সংস্কৃতির মানুষ তো স্বপ্নে স্বপ্নে সব কিছু করবার পারে গরম পড়ছে এটা স্বর্ণা গোবারি না হ্যাঁ আর একটু ডাইকালি আহেন কেন কইবেন ব্যাপারের পোলা সজল আইছে ও আপনি সজল এলা চিনবার পারছেন ভালো হয়েছে রনালা ওরা ডাইকালি আহেন কিন্তু গিয়ে কি বলবো কইবেন সজল আইছে ওরা বিয়া করতে ও বিয়ে করতে চলে এসেছেন গুড কিন্তু আপনার বিয়ে করার প্রসেসটা কি কিসের সস কইলেন সস না মানে ওকে তো আপনি চেনেন না বিয়ে করবেন না চিনে বিয়ে করবেন এটা কোনো কথা হইল নাকি পয়লা আমি প্যার মোহাম্মদের কথা কমু এর বাদে শিল্প সংস্কৃতি লিয়া জান পেয়েছেন পারো এর বাদে হয়ে যাবো কা ভেরি গুড আইডিয়া তো ভালো হয়েছে বুঝবার পারছেন ওহন আমার আর খামাখা খাড়া রেখেন না যান সোনার গিয়া লিয়া হেন ওয়েল আমি স্বর্ণা আপনি স্বর্ণা কারণ আমি একটু সালাম করে ও না না ভুলে গেছি দেখছেন মাথা মুথাও লেগেছে একদম লড়া কাম করে এই মিষ্টি গুলো বিতে যান লন এইগুলো মানে এতগুলো মিষ্টি হ্যাঁ আরে বিয়া কইবার আমু আর মিষ্টি লিয়া হুম না এমন কইবার পারে তাই বলে এতগুলো ভালো ভালো খানদানের ইজ্জত দুটো কথা আছে একটা লন্ডন দেখলে ভিতরে লিয়া যান লগে আমার বি এই কালাম কালাম কে হ্যাঁ ওই যে আরে ছেলে ও এগুলো নিয়ে যেতে ভিতরে হ্যাঁ দে চলে এই দলে আসুন আচ্ছা আপনি মানে তুমি এসব পিন্ধে আছো গেলা এসব মানে যে এইটা পিনছো ও ভুলে গেছে এসব পিনছো গেলা বাসায় তো আমি এসবে পড়ি ঠিক আছে মাগার ইয়া সাদের ভিতরে এসব পিন্দন বিয়ের সময় তো আমি অন্য কিছু পরবো তাই
না? না ঠিক আছে মাগার আমার সামনে মানে খস মোর সামনে এসব পিন্দন একদম ঠিক না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বসুন আপনি। আচ্ছা আপনি কিন্তু আমাকে এখনো বলেন নাই আমাকে আপনার কেমন লেগেছে। সুন্দর, বহুত সুন্দর। সার্চ করে কইতেছি আপনার দেখার লগে লগে আমার দিলের ভিতরে কেমন যেন দুক 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 করতেছে। দেখছো, কিছু বুঝা পারতেছো? আমার দিলের ভিতরে সুরা আমি শুরু হয়ে গেছে গা। আমি তোমার যতই দেখতেছি ততই তোমার প্রেমে পড়ে যেতেছি গা, ততই তোমার মহব্বতে পড়ে যেতেছি গা। আচ্ছা কাজী অফিস কোনখানে? কাজী অফিসে কি হবে? আমি আর সহ্য করতে পারতেছি না, জি লইতেছে আমি অহনি তোমার বিয়ে করে ফেলাই। ও কিন্তু আপনি তো ফাইনাল করার আগে কি যেন শিল্পী সংস্কৃতি। হাই আল্লাহ, এটা বিজানে? যার সাথে বিয়ে করব তার তো সবকিছুই আমার জানতে হবে। তুমি আমার টাচকি লাগাই দিতেছ মাইয়া, আমি অন বুঝতে পারতেছি আমার জিন্দগিতে তোমার মতো মাইয়াই দরকার। মেয়ে না বউ। ওই বউ বউ বই কইবার চাইছিলাম, মাইয়া হয়ে গেছে গা। মাগার একখান কথা আছে, আমার আবার শিল্প সংস্কৃতির মানুষ তো আমি একটু টেস্ট মেস্ট লিবার চাইতেছিলাম। নো প্রবলেম, চলো। সো কেমন হলো? হাঁচো কিরকম? তোমারে আমি এই শিল্প সংস্কৃতির পরীক্ষায় 100-র ভিতরে 110 না 120 দিমু। তাই? আচ্ছা, আমার আগের মেয়েগুলো কি এরকমই মার্কস দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, ক কি শোনো, তোমার আর আমার শিল্প সংস্কৃতি কোথায় গিয়ে যেন মিলে গেছে গা, এর লাগা শুধুমাত্র তোমারে আমি 100-র ভিতরে 120 দিচ্ছি। থ্যাংক ইউ। আপনার ব্যাপারে আমি যা শুনেছি আপনি তার চেয়ে অনেক বেশি একটা ভালো মানুষ। তোমারে বি থ্যাংক ইউ। ও খাওয়া যাইতেছে। শোনো, আমি আমার মারে ফোন মেরা দিচ্ছি, আরে কইছি আগামী 2-1 দিনের ভিতরে শাদির ডেট ফাইনাল করানোর লাগা। তবে আমি যে আপনাকে বিয়ে করব সেটা কনফার্মেশন আপনাকে কে দিয়েছে? আবার বি মজা করতেছো ময়না পাখি? আমি মজা করছি না, আই এম সিরিয়াস। আচ্ছা বুঝলাম, তাইলে অতক্ষণ পর্যন্ত আমার লগে নাচলা গাইলা খুদলা কেলা? ওয়েল, ওইগুলো সব করলাম আমার একটা আগ্রহের কারণে। মানে ঘটক সাহেব যখন এসে আমার বাবা মাকে বললেন যে আপনি নাকি আপনার কি শিল্প সংস্কৃতির পরীক্ষার পর নিজের বউ নির্বাচন করেন, তখন আমার মধ্যে একটা আগ্রহ জন্ম নিল। মানে আজকাল দুনিয়া থেকে এরকমও ছেলে থাকে যে নাচ গান করে তারপর নিজের ওয়াইফ চুজ করবে। হ্যাঁ, তবে অনেক কষ্ট করে আমার মা বাবাকে বললাম যে দাঁড়াও একটু ছেলেটাকে দেখে নিই আমি কেমন একটা ছেলে, বিকজ আগে তো কখনো এইরকম একটা নমুনা দেখি নাই আমি। তাই তাহলে আর না করতেছো কেলা? অন্ত তুমি বিয়ে আমারে দেখছো, তুমি বিয়ে আমার পরীক্ষায় পাস করছো, সব কিছু তো ফাইনাল, অহন না করতেছো কেলা? না করেছি কারণ বিয়ে হচ্ছে দুজন সুস্থ মানুষের কাজ, যারা একসাথে আন্ডারস্ট্যান্ডিং নিয়ে ভালোবাসা নিয়ে একটা লাইফ লিড করবে। তবে আপনি যা করছেন এটাকে পাগলামি ছাড়া আমি আর কিছু বলতে পারছি না। মানে এসব কি হয়, নাচ গান করে নিজের ওয়াইফ চুজ করা? বুঝতে পারছেন কি বলছি? সারা জীবনের জন্য বিদায়।
আহো 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 আরে বহো খাতির জমায় বহো তোমার কথা মনে মনে ভাবতাছিলাম একটু আগে সাজিলা ফোন দিছিল মায়া পছন্দ হয়ে গেছে তারিখ ফাইনাল করবার কইছে আমার দিল আজকে বহুত খুশি আমগো সজিল্লা সিজিলে বের যাইতেছে তাই তোমাকে একটা কথা কই এই আমার সজিলা যদি ফাইনাল না করতো আমার মনের ভিতরে কিন্তু তুমি আছিলা আমাকে সজিলার লাগা তোমার মতো শান্ত কিসিমের মায়া ওইটা পড়ছে আরে সজিলা আরে সজিলা বাবা আরে ডাক পড়তাছ না বল না কি যে আরে তোর বাপেরে কইছি বিয়ার তারিখ ফলাবার লাগা তারিখ বন্ধ করবার কব কেন ফোন করবো কেন আমার হিসাবের মধ্যে অসুবিধা হয়ে গেছে না হাই কোন আবারও এই মাইয়া অভিনয় আমারে হাসতাছে কেন কি হচ্ছে হাসতাছে কেন তুমি কিছু কইতেছো না কেলিগা চুপ যা কি চুপ যা এই হাসতাছে কেন হাসতাছে তো কি হয়েছে দেখছো দেখছো কেমনে হাইসা চলে যেতেছে বহুত ভালো মাইয়া কি হয়েছে মাথা কি খারাপ হয়ে গেছে নাকি হ্যাঁ আচ্ছা জিল্লা এই চিন্তা করে কিছু বাইর করবার পারছস বহু চিন্তা করছি মাগার কোনো মায়ারে আমার দিলের ভিতরে জায়গা দিবার পারতাছি না যে তোর বাপ তো এসব কথা মানবো না এই হপ্তার মধ্যে তোর বিয়া করানো লাগবো আরে তোর তো সুযোগ দিছিল মাগর তুই তো ফেল মারছস কামে লাগাবার পারস না এখন তোর বাপ আর আমি মিলে ঠিক করছি ওই লগের বাড়ির যে মায়াটা রোজ রোজ আহে আমার কাছে তার লগেই তোর ওই মা লগে তোমরা আমারে আরে মায়া কি খারাপ নাকি হ্যাঁ তোর বাপের আমি পছন্দ ধইরা লই যাই ফাইনাল ওই মা তুমি ভুল করতেছো তোমরা আমার লগে বহুত বড় অন্যায় করতেছো ওই মা ওই গুগল লাগে শেষ পর্যন্ত তুমি ওই বোবা তো সারা জীবন কথাই কইবার পারবো না আমার শিল্প সত্যি সব কিছু ধ্বংস হয়ে যাবো গা ওই মা গুঙ্গি মারা যেতেছে না ওই গুঙ্গি ওই 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 বোবা মাইয়া তুমি তোমারে কইতেছি এদিকে আহো তোমারে কইতেছি গুঙ্গি এদিকে আহো বহ তোমারে বইতে কইতেছি এইখানে বহ বইতে কইতেছি তোমারে বইতে কইছি কেলা জানো আমার মনটা খারাপ বহুত খারাপ মাকে কাউরে কয়া পারতেছি না কাউরে বুঝাবারই পারতেছি না আমার বুকের ভিতরে আগুন জ্বলতেছে দিলটা পুরা কাবাব হয়ে যেতেছে গা মাকে কাউরে কয়া পারতেছি না তাই তোমারে কুছে আইতে তোমারে আমার প্যাথেটিক হিস্ট্রি আমি একটা শিল্প সংস্কৃতির মানুষ বউটা ওরকম চাইছিলাম জিন্দগিতে আর কোনো কিছু চাই না খালি একটা বউ চাইছিলাম শিল্প সংস্কৃতি আলা মাগার আমার কপাল জুটলো না ফুটা কপাল গেছে গা শেষমেশ আমার বাপ মায়ের তোমার মতো একটা গুঙ্গি মায়ের লগে আমার বিয়া ঠিক করছে তুমি সুন্দর মিষ্টি মাগার জবান নাই চলবো যার জবান নাই তার লগে আমার শিল্প সংস্কৃতি খাপ খাইব চলবো আমার বহুত দুঃখ আমার তুমি বুঝা পারবা না
তুমি বুঝবা কেমন? তুমি তো গুঙ্গি। বোবা বোবা তুমি, বুঝবা কেমন তুমি? পারবা না। আমি তোমার দুঃখ বুঝতে পারি। সত্যি আমি তোমার দুঃখ বুঝতে পারি। পারবো না কেন? তুমি তুমি আহা, আমার কথাটা শেষ করতে দাও। তুমি কথা কইবার পারো? তুমি হাঁচা হাঁচা কথা কইবার পারো? না, শুধু তুমিই কথা বলতে পারো। তুমি না একটা সহজ সরল গাধা, তোমাকে আমারই মানুষ করতে হবে। হাঁচা হাঁচা তুমি আমার মানুষ করবার চাও? কেন, তোমার কি ইচ্ছে? না না, তোমার আমার বহুত পছন্দ, একবারে কলজার ঠোকরা। মগর তুমি যদি খালি আমার লগে একটু শিল্প সংস্কৃতি মানে এক যারা আছি। তোমার কি ধারণা আমি সব পারি না? পরীক্ষা নিতে চাও? দিবার চাও? তাহলে হয়ে যাক এক রাউন্ড।